আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রতীক্ষিত পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক ধাপ এগোলো দেশ। রূপপুর কেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু। হাম ও উপসর্গে প্রাণ গেল আরো 9 জনের। কুমিল্লা মেডিকেলে ঔষধ ও অক্সিজেনের অভাবে ব্যাহত চিকিৎসা সেবা। হাসপাতালের পরিচালক ওএসডি। লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টি, কোথাও কোথাও জলাবদ্ধতায় ভোগান্তি। বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। তাই ইউরেনিয়াম পরিষদের প্যানেলে চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের নানা অভিযোগ। নিয়ম বহির্ভূতভাবে বেতন নিচ্ছেন স্কুল থেকেও। এখন শুনবেন বিস্তারিত। পারমাণবিক বিদ্যুতের নাম লেখাতে আরেক ধাপ এগুলো দেশ। শুরু হলো পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম। বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি চূড়ান্ত ধাপ। আগামী আগস্টে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। রূপপুরের প্রথম ইউনিটে একসঙ্গে 163টি বান্ডিল ব্যবহারের কথা। 2023 সালে অতিরিক্ত একটি সহ মোট 164টি বান্ডিল দেশে আনা হয়। একবার জ্বালানি বসালে প্রায় 18 মাস বিদ্যুৎ উৎপাদন করা যায়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 24 ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। প্রতি 1.5 বছর পর নতুন জ্বালানি দিতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা ও নতুন জ্বালানির জন্য একটি ইউনিট সর্বোচ্চ 2 মাস বন্ধ থাকতে পারে। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে দেয়া হলো ইউরেনিয়াম, আর এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রথম ধাপে পা রাখলো বাংলাদেশ। একবার জ্বালানি লোড করলে বিদ্যুৎ মিলবে প্রায় 1.5 বছর। বিকেলে এই কার্যক্রম উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। জানান, সঠিক জনবল তৈরি করে পারমাণবিক বিদ্যুতের শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিতে দক্ষতা বাড়াবে বাংলাদেশ। দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তেল ও গ্যাসের নির্ভরতা কমিয়ে পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিতে ইউরেনিয়াম ভিত্তিক এই কেন্দ্রের যাত্রা শুরু হয় 10 বছর আগে। কথা ছিল দেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে 2025 সালে, কিন্তু কোভিড মহামারী ও মুদ্রা ব্যবস্থায় চ্যালেঞ্জের কারণে সার্বিক কার্যক্রম পিছিয়ে যায় 1 বছর। অবশেষে মহেন্দ্র খান আসে মঙ্গলবার। এই দিনই প্রথম জ্বালানি হিসেবে ইউরেনিয়াম 235 লোডিং করা হয় রূপপুরে। প্রথমে ইউরেনিয়াম অক্সাইডের ছোট দানা দিয়ে তৈরি হয় জ্বালানি রড। পরে নির্দিষ্ট রিঅ্যাক্টরে অনেকগুলো রড একসাথে বসিয়ে তৈরি হয় ফুয়েল অ্যাসেম্বলি। সেখানে তৈরি তাপই ব্যবহার করা হবে বিদ্যুৎ উৎপাদনে। 1.5 মাসের ট্রায়াল রানে যদি রিঅ্যাক্টরে 30% বিদ্যুৎ উৎপাদন করা যায়, তাহলেই তা যোগ হবে ন্যাশনাল গ্রিডে। উদ্বোধনী অনুষ্ঠানে এই ইউরেনিয়াম লোডিং সরাসরি বড় পর্দায় দেখানো হয়। শুরু হয় কাউন্টডাউন। রোজাটোমের মহাপরিচালক বলেন, বিদ্যুৎ উৎপাদনের নিরাপদ ও পরিবেশ বান্ধব পথে প্রবেশ করলো বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম এর মহাপরিচালক এলেক্সেই লিখাচেভ। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রী দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাষ্ট্রীয় রাষ্ট্রদূত। দেশে হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় প্রাণ গেছে আরো 9 জনের। হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়ও। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 32 জন। চিকিৎসাধীন রয়েছেন 74 জন। এদিকে নাটোরেও দিন দিন বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 33 জন ভর্তি হয়েছে। এই পর্যন্ত মোট চিকিৎসা নিয়েছেন 213 জন। এছাড়া রাজশাহী, সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালেও হামের উপসর্গ নিয়ে প্রতিদিন ভর্তি হচ্ছেন রোগীরা। অনেক জায়গায় ওয়ার্ডে জায়গা সংকটে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হাম রুবেলা রোগীর চাপ বেড়েছে দেশ জুড়েই। প্রতিটি হাসপাতালের মতো কুমিল্লা মেডিকেলেও এসব রোগীদের জন্য খোলা হয়েছে আলাদা আইসোলেশন ওয়ার্ড। তবে সেখানে নেই ওষুধ এবং অক্সিজেন। সে সাথে শয্যা সংকট তো আছে। সরঞ্জামের এমন সংকটের কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। বিস্তারিত সহকর্মী খোকন চৌধুরীর প্রতিবেদনে। কুমিল্লার দেবিদ্বারের উনজুতি গ্রামের 44 দিনের শিশু আরিশা আক্তার হামরুবেলার চিকিৎসা করাতে মা কুলসুম আসেন কুমিল্লা মেডিকেলে। নামমাত্র স্বাস্থ্যসেবা মিললেও মিলছে না ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম। ফলে বাইরে থেকে কিনতে হচ্ছে জরুরি অক্সিজেন, ওষুধ।
কয়েক সপ্তাহ ধরেই বাড়ছে হামরুবেলার সংক্রমণ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। গেল 24 ঘন্টায় ভর্তি 36 জন, হাসপাতালে ভর্তি আছে 92 জন। চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কথা স্বীকারও করলেন দায়িত্বে থাকা ইনচার্জ। সংকটময় পরিস্থিতির কথা মাথায় রেখেই খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত হবে বলে মনে করছেন এই শিশু বিশেষজ্ঞ। স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিতের দাবি সেবা নিতে আসা সাধারণ মানুষের। হাসপাতালের পরিচালক ডাক্তার মাসুদ পারভেজকে ওএসডি করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। সকালে রাষ্ট্রপতির আদেশে যুগ্ম সচিব সঞ্জিদা শারমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। সেখানে বলা হয় পদায়নজনিত ওএসডি করা হয়েছে তাকে। এদিকে 24-এর আন্দোলনের পর পরিচালক হিসেবে কুমিল্লা মেডিকেলে যোগদান করেন ডাক্তার মাসুদ পারভেজ। এরপর থেকেই তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে একাধিক সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। তদন্তে নেমে অনিয়মের প্রমাণও পায় দুর্নীতি দমন কমিশন। পারমাণবিক বিদ্যুতের নামে লেখাতে আরেক ধাপ এগুলো দেশ। শুরু হলো পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। জাতীয় মুক্তিযুদ্ধের সাথে জুলাই আন্দোলনের তুলনা অমূলক বলে মন্তব্য করেছেন সরকার দলীয় সংসদ সদস্য ফজলুর রহমান। কথা বলেন জামায়াতের রাজনীতি প্রসঙ্গেও। তার বক্তব্যের প্রতিবাদ জানান বিরোধী দলীয় নেতা ও সংসদ সদস্যরা। মঙ্গলবার সরকার ও বিরোধীদের বক্তব্যে উত্তপ্ত ছিল জাতীয় সংসদ। এছাড়া মঙ্গলবার টেবিলে উত্থাপিত প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয় হচ্ছিল প্রশ্নোত্তর দিয়ে শুরু সংসদ। এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে সরকার দলীয় এমপি ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে। রাষ্ট্রপতির বক্তব্যের উপর ধন্যবাদ প্রস্তাবের শুরুতে মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের তুলনা অমূলক বলে মন্তব্য করেন তিনি। বলেন, মুক্তিযুদ্ধ এত সহজ জিনিস নয়। ব্রিটিশ বিরোধী দীর্ঘ আন্দোলনের ফসল মুক্তিযুদ্ধ। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, শুধু অবকাঠামো নয়, দক্ষ মানব সম্পদ ও শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো তৈরিতেও সমান গুরুত্ব দিচ্ছে সরকার। এর শান্তিপূর্ণ ব্যবহারেও জোর দেন নীতি নির্ধারকরা। আহমদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। উত্থাপনীয় বিষয় হচ্ছিল প্রশ্নোত্তর দিয়ে শুরু সংসদ। এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে সরকার দলীয় এমপি ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে। রাষ্ট্রপতির বক্তব্যের উপর ধন্যবাদ প্রস্তাবের শুরুতে মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের তুলনা অমূলক বলে মন্তব্য করেন তিনি। প্রশ্নোত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশে 10,000 কনস্টেবল, 4,000 এসআই, 400 সার্জেন্ট পদ সৃষ্টির কার্যক্রম চলমান রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মব সন্ত্রাস ও চাঁদাবাজদের আইনের আওতায় আনার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এছাড়া কিশোর গ্যাং সদস্যদের বিশেষভাবে নজরদারি ও তালিকাভুক্ত করতে সারা দেশে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রে নিহত 2 বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংসদকে জানান পররাষ্ট্রমন্ত্রী।